নমস্কার। আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। আজকে বলবো মেষ রাশি নিয়ে। মেষ রাশি জুলাই মাসটা কেমন যাবে, অবশ্যই সেটা ডিটেলে জানার আগে আমরা গ্রহ রাশির ট্রানজিটটা নিয়ে একটু আলোচনা করে নিই। প্রত্যেক মাসের মতো এই মাসেও কিন্তু কিছু মেজর গ্রহ ট্রানজিট হবে, কেননা গ্রহ রাশির ট্রানজিটের উপরে বেস করে কিন্তু আমরা রাশিফলটা বের করি। সুতরাং সূর্য কবে ট্রানজিট জেনে নিই। সূর্য হচ্ছে 16 তারিখে মিথুন চেয়ে কর্কটে যাবে। মঙ্গল 12 তারিখে মেষ চেয়ে বৃষ রাশিতে যাবে। বুধ 19 তারিখে কর্কট রাশিতে সিংহ রাশিতে যাবে। আর শুক্র 7 তারিখে মিথুন চেয়ে কর্কটে, আবার 31 তারিখে এই মাসেই কর্কট চেয়ে সিংহ রাশিতে যাবে। আর শনিদেব সারা মাসটা কিন্তু বক্রী অবস্থায় তার নিজ ঘরেই থাকবে। এই সিচুয়েশনে কেতু থাকবে হচ্ছে আপনার ষষ্ঠ হাউসে, কেতু ষষ্ঠ হাউসে, আপনার ষষ্ঠ হাউসে, আর রাহু থাকছে দ্বাদশ হাউসে। এই সিচুয়েশনে চলুন এবার ডিসকাশনটা করে নিই। মঙ্গলের জন্য আপনার রাশিতেই মঙ্গল বসে আছে। কতদিন থাকবে মঙ্গল? 12 তারিখ পর্যন্ত। এতদিন ছিল 12 তারিখ পর্যন্ত আপনার রাশিতেই থাকবে। রুচক যোগ তৈরি করেছে, এটা আমরা এর আগেও আলোচনা করেছি। এবং এই সময় কিন্তু এই 10-12 দিন আপনার কিন্তু বিজয় প্রাপ্তি হবে। কোথা থেকে অর্থ পাওয়ার প্রবল সম্ভাবনা, কোনো যোগাযোগ হবে, নতুন কোনো যোগাযোগ আসবে, কিন্তু মাথাটা গরম করবেন না। বুঝে শুনে ডিসিশন নেবেন, বুঝে শুনে ডিসকাশন করবেন, সব কথা সরাসরি শেয়ার করবেন না। প্রপার্টি দিয়ে কোনো কেনাবেচা আপনার হতে পারে। আপনি শেয়ার বা মিউচুয়াল ফান্ড এসব দিয়ে কোনো ইনভেস্ট করেন, সেখান থেকে আপনি সাকসেস পাবেন। কোনো উপযোজক হয়ে কোনো ব্যক্তি আপনার পাশে এসে দাঁড়াবেন, সে আপনার হেল্প করবে। এবং আপনি যদি কোনো মিডিয়া লাইনে থাকেন, আপনি যদি কোনো আর্মি বা ডিফেন্স বা এরকম কোনো প্রশাসনিক দপ্তরে কাজ করে থাকেন, আপনি যদি কোনো মার্কেটিং লাইনে থাকেন, আপনি যদি কোনো কেমিক্যাল লাইনে থাকেন, আপনি যদি কোনো কনস্ট্রাকশন লাইনে থাকেন, আপনি কোনো আগুন রিলেটেড বা হোটেল লাইনে কোনো কর্মের সাথে জড়িত থাকেন, আপনি এই মাসটা যথেষ্ট আপনার ফেভারে যাবে। কারণ আপনার রাশিতে মঙ্গল ছিল, আবার সেকেন্ড হাউসে মঙ্গল বৃহস্পতির কনজাংক্ট হচ্ছে। এবং সেই সময় কিন্তু আমি কনজাংক্ট প্রোগ্রাম দেবো মঙ্গল বৃহস্পতি কনজাংশন নিয়ে, কিন্তু আজকে বলছি মঙ্গল বৃহস্পতি কনজাংশন যখন হবে তখনও কিন্তু আপনি সেই সাপোর্ট পাবেন। সুতরাং আটকে থাকা কাজ উদ্ধার হবে। আপনার মাথাটা ঠান্ডা করে ডিসিশন নিতে শরীরটা নিয়ে একটু মাঝে মাঝে আপনার ডিস্টার্ব হতে পারে। সুতরাং এবার ইন ডিটেল জানার আগে আপনাদের কাছে একটা আলোচনা একটু করে রাখি। এই যে প্রোগ্রামটা আপনারা দেখছেন, এই প্রোগ্রামটা দেখছে আমার দিগদর্শন চ্যানেলে। কম বেশি প্রত্যেক জন্য এই দিগদর্শন চ্যানেল মতো আমার একটা চ্যানেল রয়েছে, সে দিগদর্শন মন্ত্র। সেই চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখেন, আমি প্রত্যেক দিন সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফলের মতো দৈনিক রাশিফলটাও কিন্তু দিই। দৈনিক রাশির প্রত্যেক দিন দিই, শর্টসেও দিই, আমি এই মানে ইন ডিটেলও দিই ভিডিও করে। এবং আপনারা যারা ফেসবুকে আমার প্রোগ্রাম দেখছেন, তারাও কিন্তু আমার প্রোগ্রামটা যদি ফলো করে রাখেন, তাহলে সমস্ত নতুন নতুন প্রোগ্রাম আপনি কিন্তু দেখতে পাবেন। আর যদি মনে করছেন আমার প্রোগ্রামের সাথে আপনার ঠিক অ্যাডজাস্ট বা মিলছে না, ভালো লাগছে না, বা কারোরটাই আপনার ঠিক সেটিং হচ্ছে না, যারটা মিলছে তারটা দেখুন। আমি কখনোই বলছি আমারটাই দেখুন। যদি মনে হয় কারোর সাথে আপনি ঠিক হচ্ছে, তাহলে কারোর সাথে একটু কনসাল্ট করুন। আপনার ডেট অফ বার্থটা নিয়ে, ডেট অফ বার্থ না থাকে আলাদা ব্যাপার, তাহলে হাতটা দেখাবেন, আপনার ফেসটা রিড করেন, বা অ্যাস্ট্রোলজি হাজার একটা সিস্টেম আছে, হোরার সিস্টেম আছে, নদী সিস্টেম আছে, নারী সিস্টেম আছে, অনেক পার্ট আছে। আমি এটা নিয়ে আলোচনা করতে 84 সিস্টেম অফ অ্যাস্ট্রোলজি বিচারের, আমি বারবার বলে দিলাম। আমি আপনাদের মানে বাবা মার আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে আমি পুরোটাই রপ্ত করে এসে মিডিয়াতে বসেছি। কিন্তু যারা আমার পুরনো ক্লায়েন্ট, তারা জানে অ্যাস্ট্রোলজিটা আমি কতটা আমি ভালোবাসি, এটা আমার রক্তে জড়িত। আর তন্ত্র নিয়ে যারা বলছেন কনফিউশন, যে আমাকে দেখে ভাবছেন যে আমি তান্ত্রিক তন্ত্র করি না, তন্ত্র আমার রক্তে, বংশ পরম্পরায় তন্ত্র আমার। সুতরাং তন্ত্র ছাড়া যেমনি অ্যাস্ট্রোলজি হয় না, অ্যাস্ট্রোলজি ছাড়া তন্ত্র হয় না। কারণ বিচারটা না দিলে আপনি রোগটা সারাবেন কোথায়? এবার একটু বলে নি, যদি মনে আমার সাথে যোগাযোগ করবেন, কি কারণে যোগাযোগ করবেন? আপনি দেখছেন আপনার বাড়ির বাস্তুর প্রবলেম চলছে, ভীষণ বাস্তুটা ডিস্টার্ব, কেউ কারোর সাথে অ্যাডজাস্ট করতে পারে, সকালে ঘুম থেকে রাত্রে শোয়া প্রচন্ড, কেউ কাউকে অ্যাডজাস্ট করে, অর্থ কামাচ্ছে, অর্থ রাখতে পারছেন না, সেভিংস হচ্ছে না, প্রচন্ড বাড়িতে জিন ভূতের উপদ্রব চলছে, কিছুতে কিছু করতে মানে একটা সবসময় সংসারে একটা অশান্তি, কেউ না কেউ অসুস্থ হচ্ছে, অর্থ বেরিয়ে যাচ্ছে, লিকেজ হচ্ছে, বাড়িতে ছেলে মেয়ে চাকরি হচ্ছে না, বা মানে সবাই কোয়ালিটি থেকেও কিছু হতে পারছে না, বাড়িতে আইনি ঝামেলায় জড়িয়ে, নানান ঝামেলায় জড়িয়ে পড়ছেন, বা আপনার সন্তান আপনার কথার অবাধ্য হচ্ছে, পড়াশোনায় মন দিচ্ছে না, বা ধরুন আপনার ছেলে বা মেয়ে কোনো ভুল নেশা বা ভুল সম্পর্কে জড়িয়ে গেছে, বা আপনার ওয়াইফ কোনো সম্পর্কে জড়িয়ে গেছে, আপনার হাজব্যান্ড কোনো সম্পর্কে বাজে জায়গায় যাচ্ছে। এই জিনিসগুলো আপনি যদি মনে করেন
রেকটিফিকেশন করবেন, বা আপনার কাজে যে প্রচণ্ড শত্রুতা হচ্ছে, আপনি কোনো প্রফেশনে হয়তো আপনি গানের জগতে আছেন বা আপনি কোনো ক্রিয়েটিভ লাইনে আছে, সেটা সাকসেস করে উঠতে পারছেন না, অবশ্যই আপনি তন্ত্রমতে এর প্রতিকার নিতে পারেন। আমি বলি তন্ত্রমতে প্রতিকার হয়, কেন ডাক্তারের যেমনি ডাক্তার রোগ ধরে ওষুধ যে ঠিক টাইমে দেওয়া যায়, হয়তো 2-4 দিন দেরি হয়, সবার একরকম টাইমে হয় না। অ্যাস্ট্রয়েডও তাই, অ্যাস্ট্রয়েডের রোগটা ধরে যে তন্ত্রমতে আপনার প্রপার সার্ভিস বা রেকটিফাই করা যায়, তাহলে কিন্তু আপনিও এই সার্ভিসটা পাবেন, বা আপনিও কিন্তু আপনার এই প্রবলেমতে আপনি বেরিয়ে আসতে পারবেন। যাই হোক, এবার ডিটেলে চলে আসি যে মেষ রাশির এই মাসটা কেমন যায়। প্রথমেই বলি আর্থিক জায়গাটা। আর্থিক জায়গাটা মানে 10 তারিখ পর্যন্ত বা 11 তারিখ পর্যন্ত আপনার কিন্তু হঠাৎ কোনো প্রাপ্তি যোগ, হঠাৎ কোনো লাভ, যথেষ্ট কোনো ভালো সময় 10 তারিখ পর্যন্ত আপনার কিন্তু আসছে। 11 তারিখ থেকে আপনার কিন্তু আরো ভালো সময়, কোনো নতুন কোনো ডিল, নতুন কোনো চুক্তি, নতুন কোনো যোগাযোগ, বা আপনি যে মিডিয়া লাইন বা ক্রিয়েটিভ লাইনে থেকে থাকেন, বা আপনি কোনো যদি সেক্টরে থেকে থাকেন, আইটি সেক্টরে, আপনি সেখান থেকে যথেষ্ট লাভবান হবে, নতুন কোনো কর্ম পেলে নতুন যোগাযোগ আসতে পারে। বা আপনি যে ব্যবসা করছেন, বা আপনি হয়তো ক্রিয়েটিভ লাইনে, আপনি কোনো গানের জগৎ, আপনি কিন্তু যথেষ্ট সাকসেস পাবেন। কিন্তু আপনাকে ঔদত্ত অহংকার ত্যাগ করতে হবে, রাগ কন্ট্রোল করতে হবে, বুদ্ধির পরিচয় দিয়ে চলতে হবে। আর লেথার্জি কাজ, আপনি যদি কোনো জায়গায় ইনভেস্ট করেন, শেয়ারে বলুন বা ফাটকা বলুন, এরকম কোনো জায়গায় ইনভেস্টের ব্যাপার থাকে, বুঝে শুনে করতে পারেন, আপনার কিন্তু ভাগ্য সাথ দেবে এই সময়। 21 তারিখের পর থেকে বা 20 তারিখের পর থেকে আপনাকে কিন্তু অনেক বেশি সতর্ক হতে হবে, কেন ওই সময় কিন্তু আপনার শরীরের জন্য বলুন বা আদার্স কোনো কারণে আপনার কিন্তু অর্থ লস হওয়ার প্রবল সম্ভাবনা। কোথাও এই সময় ইনভেস্ট করবেন না, কাউকে অর্থ ধার দেবেন না, এবং বেশি কাউকে উপযোগে কোনো জ্ঞানও দেবেন না, তাহলে কিন্তু আপনার সম্মানহানি, ধনহানি হবে, চুরি হতে পারে, লস হবে। বি কেয়ারফুল এই সময়। ফ্যামিলি নিয়ে বলি, প্রপার্টি বলুন, ভূমি বলুন, এই সময় কিন্তু কোনো কিছু কেনা বেচা করতে হবে, বা কিছু রিনোভেট করতে, রিপেয়ার করতে খরচ হবে। কেনা বেচার মাধ্যমে আপনার যথেষ্ট লাভবান হবেন, শেয়ার কেনা বেচা, প্রপার্টি কেনা বেচাতে লাভবান হবেন। ভাই বোনের সাথে বুঝে শুনে কথা বলবেন, আপনার এক কথা বলুন আরেক কথা বুঝে উঠবে, অর্থাৎ বাদ বিবাদ হতে পারে। ইয়ং কোনো লোকের সাথে আপনার মতনৈক্য হতে হবে, ইয়ং লোকেদের সাথে এই মাসটা একটু বুঝে শুনে চলতে হবে আপনাকে, অর্থাৎ খুব সমঝে চলবেন। আপনার স্বামী স্ত্রী, আপনি যদি ইয়ং হন, মানে ইয়ং কাপল হল, তারা স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু এটা মেনটেন করে চলবেন। বি কেয়ারফুল। শরীর স্বাস্থ্য নিয়ে বলি, 12 তারিখ পর্যন্ত শরীরটা নিয়ে কিন্তু আপনাকে একটু ভুগতে হতে পারে। পেটের প্রবলেম, ইউরিনাল ট্রাবল, লোয়ার পোর্শনে কোনো ব্যথা, কোমরের ব্যথা, হাত পা একটু ব্যথা বেদনা হতে, বাইরের খাবার প্রচন্ডভাবে অ্যাভয়েড করবেন, বাইরের খাবার, বাইরের পানীয়, বাইরের খাবার প্রচন্ডভাবে অ্যাভয়েড করবেন, খাবার থেকে কোনো ইনফেকশন হতে পারে, পেটের প্রবলেম হতে পারে। এবং এই মাসটা আপনাকে রাস্তায় চলাফেরাতে সাবধানে চলতে হবে। এবার চলে আসি আপনার মানে আপ টু ডেটে যদি বলি, মুখের ভাষা এই মাসটা একটু কন্ট্রোল করতে হবে, এবং কোনো কারণে কারোর সাথে আপনি লড়াই ঝগড়ায় হয়ে যেতে পারে, সেই জন্য কিন্তু মনোমালিন্য বা এই জন্য প্রেশারটা হাই হতে পারে। মুখের মধ্যে কিন্তু ঘা হতে পারে, ফোড়া হতে পারে, গায়ে স্কিনের কোনো প্রবলেম হতে পারে, ঠিক আছে। এবং কথাবার্তা খুব সাবধানে বলবেন, টোন টিটকিরি বেশি করবেন না, বা কাউকে নিজেও করবেন না, যত পারবেন সমঝে চলবেন এই মাসটা, ঠিক আছে। এবং আপনাকে 13 তারিখের পর থেকে সময়টা একটু ফেভারে আসবে, মঙ্গল যখন ট্রানজিট হয়ে যাবে, লোকে আপনাকে কিন্তু কোনো জায়গায় অনুষ্ঠানে ইনভাইট করতে পারে, আপনি সেখানে যাবেন এবং যত সম্মানিত হবেন। আপনাকে মানে কেউ হয়তো কোনো সুযোগ সুবিধা দেবে, সেটা প্রপারভাবে ইউটিলাইজ করার চেষ্টা করবেন। এটা মানে আমি বললাম সামাজিক সিচুয়েশনটা। এবার চলে আসি আপনার, যদি আপনি বিবাহিত হন, সন্তানের দিকটা, সন্তান কারোর কাছ থেকে কোনো গিফট পেতে পারে, সন্তান যারা যথেষ্ট আপনি গর্বিত হবে, সন্তান আপনার বসে থাকবে, আপনার কাছ থেকে বা অন্য কারোর কাছ থেকে যথেষ্ট সাপোর্ট পাবে। সন্তান খেলাধুলায় বা আদার্স কোনো জায়গাতে যথেষ্ট নাম কিনবে, কোনো জায়গাতে কোনো উপঢৌকন পেতেই পারে। চোখের কিন্তু সমস্যা হতে পারে আপনার সন্তানে। সরকারি কোনো কাজে সাকসেস, আপনার সন্তান যদি বড় হয় সরকারি কোনো কাজে সাকসেস পাবে, এবং সন্তান দেওয়া কোনো গুড নিউজ আপনি পেতে পারেন। আপনি নিজে যদি স্টুডেন্ট হন এই মেষ রাশির লোকেরা, তাহলে সেও কিন্তু স্টুডেন্টরা যথেষ্ট এই সপ্তাহের মাসটা আপনার ভালো যাবে, চিরস্মরণীয় থাকবে আপনার কাছে। কোনো নতুন সম্পর্ক তৈরি হতে পারে, নতুন কোনো জায়গাতে আপনার কোনো যোগাযোগ আসতে পারে, আপনি চাকরির যোগাযোগ, চাকরির কোনো অফার বা বিয়ের যোগাযোগ, এরকম কোনো সিচুয়েশন, মানে অবিস্মরণীয় একটা মাস হতে পারে আপনার, আপনি স্টুডেন্ট হয়েছে, বা আমার থেকে বা কারোর কাছে কোনো হেল্প পেতে পারেন, বা যখন যে কাজটা আটকেছে সেই কাজটা, মানে চতুর্দিক দিয়ে একটা যেন পজিটিভ ভাইব্রেশন তৈরি হবে, ঠিক আছে। যদি আপনি চাকরি করে থাকেন, অফিসে যাওয়ার সময় রাস্তাঘাটে
কথাবার্তা বলার সময় খুব বুঝে শুনে কথা বলবেন। অফিসে গিয়ে কলিগদের সাথে আপনি বলবেন এক, বা রাস্তায় চলবেন বলবেন এক, হবে আর এক, বাদ বিবাদে জয়ী করতে পারেন। পরিশ্রম যদি করেন সাকসেস পাবেন, এবং মুখের সামনে থেকে সুযোগ হাতছাড়া হতে পারে অফিসের, কিন্তু আপনি কোনো ডিসিশন নিয়ে আগে 5 বার ভেবে নিয়ে ডিসিশন নেবেন, নাহলে কিন্তু ভুল স্টেপ নেওয়া হয়ে যাবে। বস বা কলিগের সাথে বাদ বিবাদ হতে পারে, ধৈর্য রাখবেন এবং বুঝে শুনে কথা বলবেন। যেই কথা বলে 5 বার ভেবে নিয়ে বলবেন, তাহলে সেই জায়গাটা অনেকটা রিকভারি করে। এটা কিন্তু অনলি ফর যারা চাকরিতে জড়িত, তাদের জন্য বলছি। যারা ব্যবসা করছেন, এই সপ্তাহে আপনার মেশিনটা একটু ডিস্টার্ব হতে পারে। কর্মচারী আপনার ফেভারে থাকবে, আপনার ডিসপ্লে হবে। কর্মচারী কাজ ছেড়ে দিল, কর্মচারী চুরি করলো, কর্মচারী হলো অ্যাক্সিডেন্ট হলো, আপনার তার আপনি অর্থ খরচ হলো, আপনার কাজটা কয়েকদিন ডিলে হলো, হয়তো কতদিন হয়তো আপনার দোকানটা তো খুললেনি বা মেশিনটা তো বন্ধ রাখতে হলো, অর্ডারটা ঠিক মতো আপনি সাপ্লাই দিতে পারলেন, এগুলো হতে পারে। বাদ বিবাদে জয়ী পড়তে পারেন কাজের জায়গায়। 18 তারিখের পর থেকে কিন্তু সময়টা আস্তে আস্তে ফেভারে আসবে ব্যবসার জায়গাটা। যদি আপনি প্রেম বা বিয়ের জায়গাটা বলি একটু, আপনার কিন্তু আপনার বা আপনার পার্টনার এই মাসে কিন্তু স্থান পরিবর্তন, অর্থাৎ কর্মে জায়গাটা চেঞ্জ হতে পারে বা ট্রান্সফার হতে পারেন, বা বারে বারে একই জায়গায় যেতে হবে। পার্টনার কিন্তু এই মাসে আপনাকে কোনো গুড নিউজ দিতে পারে। পার্টনার আটকে থাকা কাজ ডেভেলপ হবে, এবং কম্পিটিশনে আপনার পার্টনার যদি কোনো কম্পিটিশন বা কোনো ধরুন আপনি যদি ইয়ং এজেড প্রেম করছেন, বা কোনো চাকরির পরীক্ষা দিয়ে বাইরে যাওয়ার প্ল্যান করছেন, এই সময় কিন্তু সেখানে বা কোনো কম্পিটিটিভ এক্সাম, সেখানে আপনার পার্টনার সাকসেস পাবে। অর্থাৎ আপনার পার্টনার কিন্তু এই মাসটা অনেকাংশেই ভালো যাচ্ছে। এটা কিন্তু ওভারঅল একটা ডিসকাশন করলাম, অবশ্যই আপনার সাথে মিলছে বা মিলবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যত পারবেন লোকে শেয়ার করবেন। ভালো থাকবেন, নমস্কার।